দেখুন বন্ধুরা, আজ খুব সাধারণ পদ্ধতিতে আমি খাসি মাংসের ঝোল করে এনে দেখাবো। কড়াই তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। সরষের তেল দিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমি গোটা জিরে দিয়ে দেবো আর শুকনো লঙ্কা। তেলে আলু দিয়ে দেবো। ঝোল করার জন্য আমি আলু দিয়ে দিলাম তেলে। আলুগুলো ভাজা ভাজা হোক, একটু পরে আমি পেঁয়াজ কুচি দেবো। আমার মাংস সিদ্ধ করা আছে। দেখুন বন্ধুরা, মাংস আমার সিদ্ধ করা আছে, আগে আমি সিদ্ধ করে নিয়েছি। আর তেলটা আমি সিদ্ধ করিনি, তেলটা আলাদা রাখা আছে। এটা আমি ওই কষার সময় দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি সেদ্ধতে লবণ দিয়েছি, নুন হলুদ আর একটু সরষের তেল দিয়ে মাংসটা সিদ্ধ করা আছে। আমি আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার আলু ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে রাখবো। ওই তেলে আমি পেঁয়াজগুলো, কুচনো পেঁয়াজ আছে, এবার আমি সেগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু ভাজা হোক, ভাজা হলে তারপরে মশলা। দেখুন বন্ধুরা, আমি এগুলো বেটে দেবো। গোটা জিরে, রসুন, আদা, একটা পেঁয়াজ আর গোটা কত শুকনো লঙ্কা। দেখুন বন্ধুরা, আমার মশলাটা প্রায় বাটা হয়ে গেছে। এবার আমি আধটা বিলাতিও এর সাথে বেটে দেবো। দেখুন বন্ধুরা, পুরো মশলাটা বাটা হয়ে গেছে, রেডি। দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দেবো, বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো। মশলাটা কষা হোক। দেখুন বন্ধুরা, আমার মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি ভেজে রাখা তেল সব দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে মাংস, সিদ্ধ করে রাখা মাংসটা দেবো। দেখুন বন্ধুরা, আলুটা তেলটা আমার কিছুক্ষণ কষানো হয়ে গেছে, বেশিক্ষণ না, 2-3 মিনিট মতন কষিয়ে নেব। এবার আমি সিদ্ধ করে রাখা মাংসটা দিয়ে দেবো। এটা আমি 500 মাংসর দিয়ে দেখাচ্ছি। আপনারা চাইলে যেমন জিনিস তেমনি মশলা জিনিস ব্যবহার করবেন। আলুর পরিমাণ মতন দেবেন, যেমন খাবেন। এবার মাংসটা কিছুক্ষণ এটা কষা হোক। দেখুন বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে। আমি 10 মিনিট মাংসটা কষিয়ে নিয়েছি। এবার আমি মিট মশলা, পরিমাণ মতো মিট মশলা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এবার আমি জল দিয়ে দেবো।
পরিমাণ মতন জল দিয়ে দেবেন, যেমন আপনারা ঝোল খেতে চান সেরকম জল দেবেন। এটা আমার খুব কম ফুটে যাওয়ার পরে খুব লো আছে কিছুক্ষণ হবে, খাসি মাংস তো কিছুক্ষণ হবে। দেখুন বন্ধুরা, আমার ফুল আছে, আমি একটু ফুটিয়ে নেওয়ার পর খুব লো ফ্লেমে গ্যাসটা রেখে আমি 15 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমার হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার রেডি খাসি মাংসের ঝোল। এবার আমি নামিয়ে নিচ্ছি।